আশা করি যে সকল বন্ধু ছাদ বাগান করে উঠতে পারেননি কিন্তু গাছ ভালোবাসেন তাদের মনের সাধটা আজকের আলোচিত ইনডোর প্ল্যান্টগুলি বাড়িতে বসিয়ে সে ডাইনিং রুমই হোক বা ঘরের যে কোনো স্থানে বসিয়ে মনের গাছ বসানোর ইচ্ছাটা পূরণ করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্তে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজ কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমি আলোচনা করব ইনডোর প্ল্যান্ট নিয়ে। আপনারা তো বুঝতেই পারছেন আমি আজ ছাদ বাগানে নেই, আমি বসে রয়েছি আমার ডাইনিং রুমে। আপনারা আপনাদের ডাইনিং রুম, বেডরুম এবং বাড়ির বিভিন্ন জায়গায় যদি সুন্দরভাবে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজাতে চান তাহলে আজকের ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের উপকারে লাগবে। অনেক বন্ধু আছেন গাছ ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, কিন্তু সময়ের অভাবে ছাদ বাগান আর করে উঠতে পারেন না। আপনারা ভাবেন যে কখন আমরা গাছের পরিচর্যা করব, কখন সঠিক সময়ে জল দেব, সার প্রয়োগ করব, কীটনাশক প্রয়োগ করব, এই নিয়ে অহেতুক দুশ্চিন্তা করেন। আপনারা দুশ্চিন্তা আর করবেন না। আজকের যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখবেন এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো অনায়াসেই করতে পারেন বিনা পরিচর্যায়। মাত্র মাসে একবার যে কোনো এনপিকে যদি প্রয়োগ করতে পারেন দেখবেন গাছের গ্রোথ এই রকম থাকবে, পাতাও থাকবে এরকম চকচকে ফ্রেশ, রোগমুক্ত। এক কথায় খুবই সহজ সরল পরিচর্যা করে বা বিনা পরিচর্যা করে আপনারাও সাজাতে পারেন আপনাদের বাড়ির ব্যালকনি, ড্রয়িং রুম, বেডরুমকে এই সকল সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট দিয়ে। এই ইনডোর প্ল্যান্টগুলি ছাড়াও আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন আরও অনেকগুলি সুন্দর সুন্দর কম যত্নের ইনডোর প্ল্যান্ট যাদের আপনারা অনায়াসেই বাড়ির ব্যালকনি, ড্রয়িং রুম অথবা বেডরুমে রাখতে পারেন। এই সমস্ত গাছগুলি বাড়িতে রাখলে দেখবেন ঘরের সৌন্দর্য পাল্টে গেছে, সৌন্দর্যের একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। আজ এই ভিডিওটিতে আমি প্রায় 11 রকমের কম যত্নের ইনডোর প্ল্যান্টকে দেখাবো যাদের আপনারা অনায়াসেই বাড়িতে রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, নিজেদের ইনডোরকে সুন্দর করে সাজাতে ভিডিওটি সম্পূর্ণ একসাথে দেখি। বন্ধুরা, সবার প্রথমে আপনারা যদি আপনাদের ব্যালকনি বা ড্রয়িং রুমকে সুন্দর করে সাজাতে চান তাহলে এরিকা পাম গাছ বসাতে পারেন। এই গাছটি যে দেখতে যেমন সুন্দর তেমনি কম যত্ন লাগে। আপনারা যদি কোথাও 2-3 দিনের জন্য ঘুরতেও যান তাহলে ভালোভাবে জল দিয়ে চলে যেতে পারেন। এসে দেখবেন গাছের 2-1টা পাতা একটু হয়তো ব্রাউন রঙের হয়ে গেছে, তবে গাছটি সুস্থ আছে। আবার এই গাছটিতে ভালোভাবে যদি জল দিয়ে দেন দেখবেন গাছটি ঠিকঠাক হয়ে গেছে। এই গাছটি কিন্তু হালকা রোদ পছন্দ করে, তাই ব্যালকনিতে রাখলে গাছটির গ্রোথ খুব ভালো হবে। এরপর 2 নম্বরে যে গাছটি আপনারা অনায়াসেই ব্যালকনিতে বা ড্রয়িং রুমে রাখতে পারেন সেটি হলো রোহিও প্ল্যান্ট। এই গাছটি দেখতে সত্যিই অসম্ভব সুন্দর। এই গাছটি আমার ইনডোর প্ল্যান্টগুলির মধ্যে পছন্দের অন্যতম একটি গাছ। এই গাছের উপরের দিকের পাতার রং সবুজ আর নিচের দিকের রংটা বেগুনি রঙের, যা দেখতে অসাধারণ সুন্দর লাগে। আপনারা এই গাছ প্রতিস্থাপনের জন্য 50% গার্ডেন সয়েল, 10% লাল বাড়ি তৈরি করার বালি ও 40% যে কোনো কম্পোস্ট সার মিশিয়েই অনায়াসেই প্রতিস্থাপন করতে পারেন। শুধু তাই নয়, এই মিডিয়ায় আপনারা যে কোনো ইনডোর প্ল্যান্ট প্রতিস্থাপন করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এই গাছটি যদি ব্যালকনিতে হালকা রোদে থাকে গাছটির গ্রোথ খুব সুন্দর হবে। আমার এই গাছটি হালকা রোদে পড়ে যে জানলায়, সেই জানলায় থাকে, তাই এই গাছটির গ্রোথ এত সুন্দর হয়েছে। আমি এই গাছটিতে 2 দিন ছাড়া জল দিই, তাই আপনারাও চাইলে 2 দিন ছাড়া ভরপুর জল এই গাছটিতে দিতে পারেন। এরপর 3 নম্বরে যে গাছটি আপনারা ইনডোরে বিশেষত বেডরুমে রাখতে পারেন সেটি হলো স্নেক প্ল্যান্ট। এই গাছটি হলো এমন একটি গাছ সপ্তাহে 2 বার জল দিলেই যথেষ্ট। এই গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে, অধিক জলের এই গাছের কোনো প্রয়োজন নেই। এই গাছটিকে আপনারা অনায়াসেই বেডরুমে রাখতে পারেন, কারণ এই গাছের সূর্যালোকেরও কোনো প্রয়োজন নেই। এই গাছটি 24 ঘন্টায় অক্সিজেন সরবরাহ করে, তাই আপনারা অনায়াসেই এই গাছটিকে বেডরুমে রাখতে পারেন। নার্সারিতে বিভিন্ন প্রকারের স্নেক প্ল্যান্ট পাওয়া যায়, আপনাদের যেটি পছন্দ আপনারা সেটাই পছন্দ করে রাখতে পারেন। 4 নম্বরে যে গাছটি দেখছেন এই গাছটিকেও আপনারা ড্রয়িং রুমে বা ব্যালকনিতে বা জানালার পাশে রাখতে পারেন। এই গাছটির নাম হলো জেট প্ল্যান্ট।
এই গাছটিকে দেখতে যেমন অসাধারণ সুন্দর, তেমনি এই গাছটির যত্নও খুবই কম লাগে, প্রায় যত্ন লাগে না বললেই চলে। এই গাছ কিন্তু একদমই জল পছন্দ করে না বললেই চলে। প্রতি সপ্তাহে যদি একবার করে জল দিতে পারেন, তাতেই এই গাছটির গ্রোথ ঠিকঠাক থাকবে। গাছটির গ্রোথ সুন্দর এই রকম হবে, এতে কোনো অসুবিধা হবে না। এরপর 5 নম্বরে যে গাছটিকে আপনারা অবশ্যই ইনডোরে করবেন সেটি হলো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট গাছকে আমরা ভাগ্যলক্ষ্মী গাছ বলে থাকি, কারণ এই গাছ ঘরে থাকলে সমস্ত নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায়, সমস্ত কিছু পজিটিভিটি বেড়ে যায় এবং ঘরে মা লক্ষ্মীর অর্থাৎ টাকাও আসে। এই মানি প্ল্যান্ট গাছের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, যেটা আপনারা পারবেন সেটাই নার্সারি থেকে এনে বসাতে পারেন। এই গাছ কিন্তু জলেও খুব ভালো হয়, চাইলে আপনারা আমার মতন জলেও বসিয়ে রাখতে পারেন। এরপর দেখছেন সিঙ্গোনিয়াম। এই গাছটির গ্রোথ খুব সুন্দর হয় বাকি গাছগুলির মতন পরিচর্যা করলেও। বাকি গাছগুলির মতন এরও খুব একটা যত্ন লাগে না। মাটিটি যখন প্রত্যেকটি গাছেরই শুকিয়ে যাবে তখনই আপনারা জল দেবেন। অর্থাৎ ইনডোর গাছের যখন আপনারা জল দেবেন তখন দেখবেন ভালোভাবে যেন টবের মাটিটি শুকিয়ে গেছে, তবেই আপনারা সেই গাছটির টবেতে জল দেবেন। এতে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি সুস্থ সবল থাকবে। টবের মাটিতে অধিক জল হওয়ার কারণে আর কোনো গাছই মারা যাবে না। তবে আপনারা অবশ্যই সপ্তাহে একবার করে আপনাদের ইনডোর প্ল্যান্টগুলির পাতাগুলিকে ভালোভাবে স্পেয়ারে করে ধুয়ে দেবেন। এতে গাছের পাতাগুলি চকচক করবে, সবুজ তরতাজা লাগবে দেখতে। যাই হোক, চলুন 7 নম্বরে এবার দেখে নিই কী ইনডোর প্ল্যান্ট আপনারা বাড়ির ভিতরে রাখতে পারেন। বন্ধুরা, এটি হলো পাতাবাহার বা ক্রোটন প্ল্যান্ট। এই গাছটি ব্যালকনিতে খুবই ভালো হয়। এই গাছ আপনারা বাড়িতে বসালে জানালার ধারে অথবা ব্যালকনিতে রাখবেন, যাতে দিনের 1 থেকে 2 ঘন্টার মতন রোদেরা পায়। এই গাছগুলি 1 থেকে 2 ঘন্টা রোদ পেলে দেখবেন গাছগুলির গ্রোথ খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, মাঝে মধ্যে এই গাছগুলিকে আপনারা ছাদেও আনবেন 4-5 ঘন্টা রোদে রাখার জন্যে। এই গাছেদের টবেতে একদিন অন্তর ভরপুর জল দেবেন, প্রতিদিন জল দেবার কোনো প্রয়োজন নেই। নার্সারিতে বিভিন্ন রকমের পাতাবাহার গাছ পাওয়া যায়, আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই বসাতে পারেন। চলুন এবার 8 নম্বরে যে গাছটি আপনারা ড্রয়িং রুমের টেবিলে বা টিভি ও কম্পিউটারের টেবিলে রাখতে পারেন সেই গাছটিকে দেখে নিন। এই গাছটি হলো লাকি ব্যাম্বু গাছ। এই গাছটি জলেতেই থাকে, প্রতি সপ্তাহে একবার করে পাত্রটির জল পাল্টে দিলেই এই গাছটি ঠিকঠাক থাকবে। আপনারা চাইলে জলেতে অ্যালোভেরার জেল মাঝে মধ্যে দিতে পারেন গাছটির খাদ্যের জন্য। এতে গাছটির জল যখন পাল্টাবেন গাছটিকে একবার ধুয়ে নেবেন, তাহলে গাছটির পাতাগুলিও দেখবেন চকচক করছে। 9 নম্বরে যে গাছটি আপনারা ব্যালকনিতে বসাতে পারেন সেটি হলো অ্যাগ্লোনিমা। নার্সারিতে বিভিন্ন ধরনের অ্যাগ্লোনিমা গাছ পাওয়া যায়, আপনাদের যেটি পছন্দ হবে সেটাই আপনারা বসাতে পারেন। তবে আমি বারবারই একই কথা বলছি, সমস্ত রকম ইনডোর প্ল্যান্টের টবের মাটিতে যখন জল দেবেন জলটা একটু বুঝে বুঝে দেবেন। টবের মাটির জল যখন থাকবে তখন একদমই টবের মাটিতে জল দেবেন না। টবের মাটির জলটা একটু শুকিয়ে গেলে তারপর আপনারা টবের মাটিতে জল দেবেন। চলুন এবার 10 নম্বরে দেখে নিই আপনারা আপনাদের ড্রয়িং রুমের টেবিলকে সুন্দর করে সাজাতে কী গাছ বসাবেন। আপনারা আপনাদের ড্রয়িং রুমের টেবিলকে সুন্দর করে সাজাতে এই রকম স্যাকুলেন্ট ও ক্যাকটাস জাতীয় গাছ বসাতে পারেন। এই গাছেদের সপ্তাহে একবার জল খুবই অল্প করে দেবেন, ভুল করেও ভরপুর জল দেবেন না, বিশেষত বর্ষাকালে তো নয়, তাহলে এই গাছটি জলের কারণে মারা যাবে। এরপর 11 নম্বরে যে গাছটি দেখছেন এটি হলো এক ধরনের স্পাইডার প্ল্যান্ট। আপনারা এই গাছটিকেও ব্যালকনি বা ড্রয়িং রুমে রাখতে পারেন। আমাকে নার্সারিতে এই গাছটি স্পাইডার প্ল্যান্ট বলে দিয়েছিল। এই গাছের পরিচর্যাও অন্যান্য ইনডোর প্ল্যান্টের মতনই একই। অধিক জলের ও অধিক সূর্যালোকের এই গাছটির কোনো প্রয়োজন নেই। তবে আপনারা সপ্তাহে একবার ছাদে 2-3 ঘন্টা রোদে এই গাছটিকে রাখতে পারেন। দেখবেন এই গাছটি এই রকম সবুজ সতেজ তরতাজা রয়েছে। নার্সারিতে বিভিন্ন ধরনের স্পাইডার প্ল্যান্ট পাওয়া যায়, আপনারা পছন্দ করে যেটা খুশি ইনডোরে বসাতে পারেন। এরপর যে গাছটি দেখছেন এটি হলো পার্পেল হার্ট। এই গাছটি আমি 2 দিন আগে আমার দিদির বাড়ি থেকে এনে বসিয়েছি, তাই গাছটির গ্রোথ এই রকম রয়েছে। আশা করি কিছুদিন পরে গাছটির গ্রোথ খুব সুন্দর হয়ে যাবে, তখন আবারও আমি এই গাছটিকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আপনারা যদি মাসে একবার এনপিকে 20-20-20-19-19 যেটা আপনাদের কাছে আছে সেটাই 1 লিটার জলে 2 গ্রাম গুলে ভালোভাবে ইনডোর প্ল্যান্টের পাতায় স্প্রে করে দিতে পারেন এবং মাসে একবার যে কোনো কীটনাশক ও যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন আপনাদেরও ইনডোর প্ল্যান্টগুলি থাকবে আমার ইনডোর প্ল্যান্টের মতন সবুজ সতেজ তরতাজা।
যে সকল বন্ধু ছাদ বাগান করার ইচ্ছা কিন্তু ছাদ বাগান সময়ের অভাবে করে উঠতে পারেননি, আশা করি আজকের ইনডোর প্ল্যান্টের ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। আশা করি যে সকল বন্ধু ছাদ বাগান করে উঠতে পারেননি কিন্তু গাছ ভালোবাসেন, তাদের মনের সাধটা আজকের আলোচিত ইনডোর প্ল্যান্টগুলি বাড়িতে বসিয়ে সে ডাইনিং রুমই হোক বা ঘরের যে কোনো স্থানে বসিয়ে মনের গাছ বসানোর ইচ্ছাটা পূরণ করতে পারেন। তো যে সকল বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছ সম্পর্কিত অন্য আরেকটি নতুন ভিডিওতে। আপনারাও অনায়াসেই করতে পারেন এই ইনডোর প্ল্যান্টগুলি। ভালো থাকবেন, ধন্যবাদ।